বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনুশীলনী 4.1 অর্থাৎ সূচক ও লগারিদম অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীটি সমাধান করব। এটা হলো পার্ট 1। তাহলে চলো আজকে আমরা 1 নম্বর সমাধান করা যাক, অর্থাৎ সরল করে অঙ্কগুলো সমাধান করব। চলো 1 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। তাহলে সমাধান করি। সরল করতে বলছে। আগে আমরা সরল করার জন্য আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি একই সংখ্যার দুটি পরপর গুণ থাকে তাহলে আমরা কমন নিতে পারবো। যেহেতু গুণ আছে, গুণের ক্ষেত্রে কমন নিলে হবে যোগ। তাই আমরা দুটা 7 থেকে উপরে একটা 7 কমন নিলাম এবং 3 প্লাস মাইনাস 3। গুণের ক্ষেত্রে প্লাস হবে আর ভাগের ক্ষেত্রে হবে মাইনাস। যখন ভাগের ক্ষেত্রে কমন নেব তখন মাইনাস দিব। এবারও আমরা এই নিচের দুইটা 3 থেকে একটা 3 কমন নিয়ে, এটা 3 পাওয়ার কোনো নাই মানে কি 1 1 প্লাস, যেহেতু প্লাস বসলো হলো গুণের ক্ষেত্রে, কারণ আমরা গুণ থেকে কমন নিলে দিব প্লাস। আর এখানে আছে -4, তাহলে আমরা লিখবো -4। তাহলে উপরে কত আসে 3, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 3 7 3 -3 এবং 3 1 প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাস কত 1 -4। 7 এর 3 দিয়ে ইংলিশ 7 টু দি পাওয়ার 0, আর এখানে আছে হচ্ছে 1 -3 1 -4, তাহলে থাকে কত -3 3 টু দি পাওয়ার -3। 7 টু দি পাওয়ার 0 মানে কত? 7 টু দি পাওয়ার 0 মানে 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। 3 ইনভার্স 3। একটা জিনিস লক্ষ্য করো, যদি কোনো ইনভার্স থাকে তার মানে এটার উপরে 1, অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, 3 ইনভার্স 3 হলে হবে হচ্ছে তোমার, এখানে আগে 1 হবে 3 টু দি পাওয়ার 3, অর্থাৎ ইনভার্সের জন্য উপরে খালি একটা 1 যুক্ত হবে আর এটা পাওয়ার হিসাবে 3 থাকে যাবে। তাহলে আমরা একইভাবে লিখবো 1 3 টু দি পাওয়ার 3, এইখানে একটা 1 হবে। তাহলে আশা করি বুঝতে পারতেছো, লেখাটা একটু ভুল হয়েছে, সমস্যা নেই। এবার আমরা কি এটা উল্টাতে গুণ করে দেব, তাহলে কি থাকে? তাহলে থাকবে হচ্ছে এটা ও চলে যাবে উপরে, 1 আসবে নিচে, তার মানে 3 টু দি পাওয়ার 3। 3 টু দি পাওয়ার 3 মানে কত? 3 টু দি 3 পাওয়ার মানে 27। এটাই হলো আমাদের 1 নম্বরের অ্যান্সার। চলো 2 নম্বরটা সমাধান করা যাক। 2 নম্বর প্রশ্নটা আগে তুলি। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? 2 নম্বর প্রশ্নে বলা আছে প্রথমে আগে 3 দেওয়া আছে, √3 √7 স্কোয়ার ইন্টু 3 √7 এবং √7। এটা অঙ্ক সমাধান করার জন্য তোমাদেরকে আমি আগে একটি জিনিস বুঝাই দিই সুন্দর করে। সেটা হলো, তোমরা যখন কোনো কিছুর, মনে করো এখানে 2 আছে, এটা রুট, এটা মনে করো 2, এটার পাওয়ার এখানে 2, এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারবো? এটা আমরা লিখতে পারবো 2 2 এর সাথে যেটা থাকবে সেটা সবসময় উপরে যাবে, অর্থাৎ 2 এর পাওয়ার সবসময় উপরে যাবে। কখন? যখন রুট থাকবে এবং রুটের মিডিলে আরেকটি কোনো সংখ্যা থাকবে যেখানে এমন দেওয়া আছে। তাহলে আমরা যদি এখান থেকে 2 লিখি তাহলে 2 এর পাওয়ার সবসময় উপরে যাবে, অর্থাৎ কোনো সূচকের মেন যে বস্তুটি রয়েছে তার পাওয়ার সবসময় উপরে যাবে। এই জন্য 2 এর পাওয়ারটা উপরে আছে, উপরে চলে গেল। এবং এখানে বাইরের যে পাওয়ারটি রয়েছে, অর্থাৎ যে সংখ্যাটি রয়েছে সেটি সবসময় নিচে আসবে, তাহলে 2 2 কাটা চলে যাবে। একইভাবে আমরা এখানে লিখবো, একইভাবে লিখবো 7 7 এর সাথে যেটা আছে সেটা সবসময় উপরে যাবে, পাওয়ার 2টা উপরে চলে গেল, 3 3 নিচে চলে আসলো, তাহলে আমাদের রুটটা সরে গেল। একইভাবে আমরা এটাও লিখবো, 7 এর পাওয়ার যেহেতু কোনো কিছু নাই তাহলে মনে মনে 1 আছে, 1 চলে যাবে উপরে এবং 3 নিচে চলে আসবে, এই 3টা। এবং কোনো কিছুর উপর যদি রুট করা হয় তাহলে রুটের মান কত? রুটের পাওয়ার হচ্ছে হাফ। কোনো কিছুর উপর রুট হলে তার পাওয়ার হবে হাফ। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমরা এখানে যে গুণ চিহ্ন রয়েছে উপরে, এখান থেকে আমরা কমন নিয়ে নিতে পারি 7। যেহেতু গুণ, সেক্ষেত্রে আমাদের কি হবে? গুণের ক্ষেত্রে হবে যোগ, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে।
এই জন্য আমরা যোগ দিয়ে দিলাম 7 1 2। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে লসাগু করব। পাওয়ারগুলো 3 3 লসাগু 3 হয়, 3 এবং 3 চলে গেলে থাকে 2 প্লাস 1 এবং নিচে থাকে 3 7 টু দি পাওয়ার 1 2। এখানে করে দেখাচ্ছি, তোমরা আলাদা পৃষ্ঠায় করবে। এখন এখানে 2 আর 1 যোগ করলে হয় হলো 3 এবং 3, তাহলে 7 এর পাওয়ার 3/3 এবং 7 এর পাওয়ার হাফ। 3/3 কাটাকাটি চলে যায়, তাহলে 7 এর পাওয়ার 0 এবং 7 এর পাওয়ার হাফ। তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হলো কোনো কিছুর পাওয়ার 0 মানে হলো কি 1 এবং হাফ মানে কি, আমরা হাফ মানে জানি রুট, তাহলে √7 লিখতে পারি। এটাই হলো আমাদের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। 3 নম্বর প্রশ্নটা আগে আমরা খাতায় লিখি। 3 নম্বর প্রশ্নটাতে বলা আছে, ব্র্যাকেট দেওয়া আছে প্রথমে, তারপর 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 এবং ব্র্যাকেট ক্লোজ করে আবার ইনভার্স একটা দেওয়া আছে। চলো এটা আমরা এখন সরল করি। সরল করার ক্ষেত্রে এখানে আমরা কি শিখলাম কিছুক্ষণ আগে, কোনো কিছুর পাওয়ার যদি ইনভার্স থাকে তার মানে এর গোটাটার মানের উপরে একটা 1 হবে। তাহলে আমরা লিখতে পারি 1 ভাগ 2 টু দি পাওয়ার 1, যেহেতু 2 টু দি পাওয়ার 1 এটা বোঝানোর সাথে দিয়েছি তোমাদের জন্য। 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2a, তাও তোমাদের জন্য আমি সুবিধার জন্য দিয়েছি। তোমরা অনেকে বলবো আবার 1টা গেল কোথায়, এই যে ইনভার্সের জন্য আবার এখানে 1টা হবে 5 এর পাওয়ার 1 ইনভার্স 1। 2 আর 5 এর লসাগু করলে হয় হলো 10, সরি 2 আর 5 এর লসাগু করলে হয় হলো 10। 2 তাহলে এখানে হয় হলো 5, 5 2 প্লাস 2, এই জায়গায় হয় হলো 2। এখানে ইনভার্স 1 থাকে যাবে, 5 আর 2 যোগ করলে হয় হলো 7 ভাগ 10, আর এখানে 1 ইনভার্স 1 থাকে যাবে। আর ইনভার্স 1 এর ক্ষেত্রে আমরা কি শিখলাম, ইনভার্স 1 থাকলে একটা 1 যাবে উপরে এবং সম্পূর্ণ সংখ্যাটি থাকবে নিচে, তাহলে 7 ভাগ 10। এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে কি হয়, তাহলে উপরে যাবে 10, নিচে আসবে 7। এটাই হলো আমাদের 3 নম্বরের অ্যান্সার। এবার আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর প্রশ্নটি দেওয়া আছে হলো ব্র্যাকেট 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1, এবং এটা আমরা এখন সরল করব। আমরা কি শিখলাম, ইনভার্স থাকলে একটা উপরে 1 যাবে, এখানে একটা তাই 1 গেল, নিচে আসলো 2a প্লাস এখানে ইনভার্সের জন্য একটা উপরে 1 এবং নিচে আসলো 3b, আর এখানে একটা ইনভার্স 1। তাহলে 2b আর 3b লসাগু করলে হয় হলো ab শুধু, এবং এখানে এ কাটা চলে যায়, থাকে b, এখানে হয় হলো 2b প্লাস, আর এখানে bb কাটা চলে যায়, 3a থাকে, তাই 3a। এটার ক্ষেত্রে এখানে হলো ইনভার্স 1। ইনভার্স 1 এর ক্ষেত্রে আমরা কি জানি, ইনভার্স 1 থাকলে জিনিসটা ঘুরে যায়, মানে তোমাদেরকে সহজ ভাষায় বুঝাই দিই, অত তাহলে ঘোরায় লিখতে হবে না। কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে আর উপরে যদি লব এবং হর থাকে, তাহলে হরটা লব হয়ে যাবে এবং লবটা হর হয়ে যাবে, তাহলে এটা হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর, 2a প্লাস 3। এটাই হলো আমাদের 4 নম্বরের অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্কটা সমাধান করা যাক। 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে হলো a স্কোয়ার b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 b এবং স্কোয়ার। এবং এখানে আমরা আগে ইনভার্সের কাজটা সারে ফেলাবো, অর্থাৎ আমি যে শিখে গেলাম ইনভার্স থাকলে একটা 1 হবে, সেক্ষেত্রে আমাদের এখানে একটা a স্কোয়ার, এই যে b এর উপর ইনভার্স আছে মানে 1 ডিভাইডেড বাই b, যেহেতু এখানেও ইনভার্স তাহলে আমরা এখানে 1 ডিভাইডেড বাই a স্কোয়ার ভাগ b, এবং গোটা সম্পূর্ণ অঙ্কটার উপর স্কোয়ার।
একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ স্কোয়ার বলতে এটা কিন্তু উপরে আছে, হরের সাথে নয়। এখানে এ স্কোয়ার উপরে আছে, তাই আমরা ডিরেক্ট লিখতে পারি এ স্কোয়ার ভাগ বি। এবং একই ক্ষেত্রে আমরা বিটাও লক্ষ্য করি, নিচে বিটা হলো উপরে আছে, তাই লিখতে পারি বি ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটা সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার পাশে করি, তাহলে এ স্কোয়ার ভাগ বি। আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা একটা জিনিস জানি যে যদি আমরা লব এবং হর থেকে কমন নিই, ভাগের বদলে কি লিখতে পারি, ভাগের বদলে লিখতে পারি হলো মাইনাস। তাই আমরা এখন এটাকে বিয়োগ আকারে লিখবো, অর্থাৎ এ স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস বি ভাগ এ স্কোয়ার। এটা সম্পূর্ণটার উপর স্কোয়ার, তাই আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে কমন নিতে পারি হলো স্কোয়ার থেকে, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি হলো এ বি। বি বি চলে যায়, থাকে হলো এ, থাকে এখানে এ কিউব মাইনাস আমি আন্তরিকভাবে দুঃখিত, 5 নম্বর অঙ্কটি আমাদের আগে সমাধান করার নিয়মটি ভুল ছিল, তাই আমরা আবার সমাধান করব। এখানে আমরা যে কাজটি করব, প্রথমে এ স্কোয়ার এবং এ ইনভার্স টু ভাগাকারে আছে, তাই আমরা এখান থেকে কমন নিয়ে নিব। কি কমন নিয়ে লিখতে পারি এ টু, যেহেতু ভাগ সেক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করব, এবং এর নিচে এ টু দি পাওয়ার মাইনাস টু আছে, তাই মাইনাস টুটা লিখে ফেলাবো। তারপরে আমরা এখান থেকে আবার বি কমন নিতে পারি, এখানে -1 যেহেতু ভাগ সেক্ষেত্রে আবার -1 এবং কোনো কিছু নাই মানে মনে মনে 1 আছে, এবং সম্পূর্ণ ম্যাটটার উপরে আছে হলো হর স্কোয়ার। আমরা আবার লিখতে পারি এখন, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এ টু দি পাওয়ার কি হয় এ টু দি পাওয়ার 4, এবং বি টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -2 এখানে গোটাটার উপর হোল স্কোয়ার। তারপর আমরা যা করতে পারি, আমরা এখন করতে পারি হলো এখান থেকে, যেহেতু এখানে ইনভার্স আছে, ইনভার্স মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার 4 1 ডিভাইডেড বাই বি স্কোয়ার। এটা সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার, এবং এটাকে যদি আমরা একটু সাধারণভাবে লিখি, তাহলে এ টু দি পাওয়ার 4 এবং বি টু দি পাওয়ার স্কোয়ার সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ারটা যদি ঠিক করে ফেলাই, তাহলে এ টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 4। এটাই হলো আমাদের অ্যান্সার। ক্লাসটি অনেক লং হয়ে গেছে, এরপরের ক্লাসটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং কেমন অঙ্কগুলো বুঝলে কমেন্টে জানাও। পরবর্তী ক্লাসটি আমার চ্যানেলে আপলোড হবে খুব শীঘ্রই, তোমরা সঙ্গে থাকো।